মন ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আজ একাদশী, তাই আজকে কিন্তু আমরা সারাদিনই মোটামুটি এইসব খেয়েই থাকবো। লুচি, চাউমিন, নিরামিষ চাউমিন যদিও। ভাত একদমই খাই না আমরা। যেহেতু আমার বর একাদশী করে, তো আমাদেরও, আমি আর বাবাইও একাদশী করে ফেলি এর মধ্যেই। আমাদের আজকে লুচি ডে, তো আমরা আজকে লুচি খাবো। আর সকাল সকালই একদম দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। তো আজকে যেটা হবে, লুচি হবে, সিমুইয়ের পায়েস হবে, আর সাদা আলুর তরকারি, আলুর সাদা তরকারি। তো যাই হোক, এখন সকাল সকাল দুধটা বসিয়ে দিয়েছি। সকাল সকালই কিন্তু আমরা সিমুইটা করে ফেলবো। তো দুধটা জালে বসিয়েছি এখানে আঁচ কমিয়ে দিয়ে, আর একটু এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দুধটা ফুটে যাক। দুধটা গাঢ় করে জাল দেব, বেশ অনেকক্ষণ ধরে ফোটাবো, পুরো একদম ঘন হবে দুধটা। তারপরে কিন্তু সিমুইটা দিয়ে দেবো। দুধটা বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি। দেখো দুধটা কিন্তু ফুলে উঠেছে, কি সুন্দর সর পড়ে গেছে, এত ঘন দুধটা হয়ে গেছে। তবে তোমরা চাইলে আরেকটু ঘন করতেও পারো। আমি একটু দুধটা নেড়ে নেড়ে জাল দেব। জালটা দিলে কি হবে, তলাতে দুধটা লেগে যাবে না। এমনিতেও ওভেনটা খুব কমিয়ে নিলেই খুব ভালো হয়। দুধ জাল দেওয়ার সময় যত ওভেন কমিয়ে নেওয়া যাবে, দুধটা অনেক সুন্দর জাল হয়, উপরেও পড়ে না। দুধটা আরেকটু সামান্য ঘন হবে, ততক্ষণে আমি দেখিয়ে নিই এখানে আমি কি কি রেডি করে রেখেছি। এখানে রেডি করে রেখেছি সিমুইয়ের প্যাকেটগুলো, আমি কেটে রেখেছি। ভেতরে সিমুইগুলো রয়েছে, একটা রেড কাপের প্যাকেট আর একটা এই কোম্পানির একটা প্যাকেট। দুই রকমের কোম্পানির প্যাকেট রয়েছে এখানে, রেড কাপের আর আরেকটা কোম্পানির, রাজভোগ। আচ্ছা, তো দুটো কোম্পানির সিমুই খুব সুস্বাদু হয়, মানে এগুলো ঘি দিয়ে ভাজা থাকে। আর এদিকে ঘরে কাজু ছিল না, শুধু কিশমিশ ছিল, যেহেতু ওই জন্য আমি কিশমিশগুলো ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে রেডি করে রেখেছি। আর একটা জিনিস তোমাদের দেখাবো। পাচ্ছ দেখতে? কি বলো তো এগুলো? এইগুলো হচ্ছে লাল বাতাসা। এই বাতাসাগুলো আসলে আমাদের বাড়িতে মন্দির আছে, তোমরা ইতিমধ্যে জেনেছো অনেকেই। তো আমাদের মন্দিরের ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়, সেখানে যে বাতাসাগুলো দেওয়া হয়, তো আমার বাবা মা আর কি সেই বাতাসাগুলোকে সুন্দর করে বক্সের মধ্যে এরকম রেখে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে দেয়, যাতে নষ্ট না হয়। তো অনেক বাতাসা জমে গেছে, মাকে বললাম বাতাসাগুলো দিতে। এই হলো গিয়ে বাতাসা, ইনশিওর প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে, বিশাল বড় প্যাকেট। এর মধ্যে অনেক বাতাসা রয়েছে, এত ভারী আমি তুলতে পারবো না। তো যাই হোক, এই বাতাসা দিয়ে কিন্তু করব হচ্ছে সিমুইয়ের পায়েসটা। কেন বাতাসা দিলে না, যেটা মানে চিনি দিলে যেটা দুধটা কেমন একটা ছিঁড়ে যায়, পাতলা পাতলা লাগে, বাতাসাটা দিলে কি হবে, দুধটা আরও কিন্তু ঘন হয়, আর দেখতেও খুব সুন্দর হয়, একটা লালচে এফেক্ট আসে দুধটার মধ্যে। খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগে। আর যেহেতু ঘি দিয়ে ভাজা রয়েছে সিমুইটা, নতুন করে আর ঘিয়ের আমি কিছু ইউজ করব না পায়েসটাতে। তো এখন আরেকটু দুধটা ফুটে গেলেই আমি কিন্তু বাকি প্রসেসটা তোমাদের দেখিয়ে দেবো। দুধটা বেশ কিন্তু গাঢ় হয়ে গেছে, কিন্তু তাও মনে হচ্ছে যেন আরেকটু গাঢ় করলে ভালো হয়। আর এদিকে তো খুব সুগন্ধ বেরিয়েছে, দুধটা ফুটছে এলাচের সাথে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর গন্ধটা।
তো দুধটা বেশ ভালোই ঘন হয়ে গেছে, এতটাই ঘন হয়ে গেছে দুধটা যে দুধটার রঙটা কিন্তু লালচে হয়ে গেছে। অন্যান্য পায়েসের ক্ষেত্রে মানে গোবিন্দভোগ চালের পায়েস যখন আমরা করি সেই ব্যাপারে আমরা যেটা করি যে আগে আমরা চালটা দিয়ে ফোটাই, সবার শেষের দিকে আমরা মিষ্টিটা দিই, সেটা বাতাসা হোক, গুড় হোক, চিনি হোক, যা হোক পরে দিই। কেন দিই? মিষ্টিটা পরে দিই, নাহলে চালটা কিন্তু শক্ত থেকে যায় আগে যদি মিষ্টি দিই। কিন্তু যেহেতু সিমুইটা অলরেডি খুব পাতলা সরু সরু হয়, ওই জন্য কিন্তু এইটা আগে দিয়ে আমরা ফোটাবো না, আগে আমরা মিষ্টিটা দেব, পরে আমরা সিমুইটা দেবো। এর কারণ একটাই, আগে মিষ্টিটা দিলে সিমুইটা বেশ গোটা গোটা থাকবে আর সেটা খেতে অনেক বেশি ভালো হয়। না হলে কিন্তু ব্যাপারটা খুব চাক ধরে যায়, নরম হয়ে যায়, একদম খেতে তখন ভালো লাগে না। ওই জন্য মিষ্টিটা আগে দিলে পরে যদি আমরা সিমুইটা দিই বেশ গোটা গোটা থাকবে সিমুইটা। তো আমরা প্রথমে কিন্তু বাতাসা দিয়ে দেব। বাতাসা পরিমাণ মতন দেবে, যে যেমন খাও। তো আমরা একটু মিষ্টি বেশি খাই হয়তো, যার জন্য আমরা একটু বেশি করে বাতাসা দেব। মোটামুটি আমার হাতের মুঠোর 4 মুঠো দিয়ে দিলাম। এবার এগুলো একটু গলতে দেব, আরেক মুঠো দিয়ে দিলাম। এবার বাতাসাটা একটু গলতে দিচ্ছি। দুধটা এতটাই সুন্দর জাল হয়েছে যে ক্ষীরের মতন হয়ে গেছে। দুধের রঙটা কিন্তু আরও সুন্দর হয়ে গেল বাতাসাটা পড়ার পর। এগুলো যেহেতু লাল বাতাসা, ওই জন্য দুধের কালারটাও একটু লালচে হয়ে গেল। এমনিতেই অনেকটা গাঢ় করে যেহেতু জাল দিয়েছিলাম, দুধের কালারটা কিন্তু লালচে হয়েই গিয়েছিল। তারপর বাতাসা পড়ার পরে কিন্তু দুধের রঙটা আরও সুন্দর একটা কালার হয়ে গেল। বাতাসাগুলো প্রায় গলে গেছে, এবার আমরা দিয়ে দেব সিমুইগুলো। দুধটা কিন্তু এবার বাতাসা দিয়ে ভালো করে একদম সুন্দর করে ফুটিয়ে গলিয়ে নিলাম বাতাসাটাকে। আর তোমরা এই দুধের মধ্যে একটু কালো কালো কিছু দেখতে পাচ্ছ হয়তো, এগুলো কিন্তু কি বলতো, দুধের যে সরটা হয়েছিল, সরটা কিন্তু বারবার জাল দিতে 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 এই কড়াইয়ের গায়ে যেগুলো লেগে যাচ্ছে আমি এরকম নামিয়ে রাখছি, আর সেইগুলোই কিন্তু সরগুলোই একটু কালচে রং দেখা যাচ্ছে। খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি একটু চেখে দেখলাম, শুধু দুধটাই চেখে দেখলাম, খেতে লাগছে অনেকটা রাবড়ির মতন ওই সরগুলো। আসলে সর যেগুলো হয় সেগুলোই পরতে পরতে যখন জমতে থাকে তখন সেটাই কিন্তু রাবড়ি হয়। তো রাবড়ির মতো টেস্ট হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেবো সিমুইটা। সিমুইটা সবটুকু দিয়ে দিলাম। 2 প্যাকেট ছিল, 2 প্যাকেটই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধ ছিল প্রায় 1.5 লিটারের মতন দুধ ছিল। তো 1.5 লিটার দুধ কিন্তু জাল দিতে দিতে মনে হয় 500 হয়ে গেছে। 500 নয়, প্রায় 700 মতো দুধ হয়ে গেছে, মানে হাফ হয়ে গেছে আর কি। তো এইবার কিন্তু আমি সিমুইগুলো দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে দিয়ে কিশমিশগুলো দিয়ে দেব। কিশমিশগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। সমস্ত কিশমিশগুলো দিয়ে আরেকবার নাড়িয়ে নিয়ে এটাকে কিন্তু ওভেন থেকে একবার শুধু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে ঠিক মিনিট 2 রাখবো। ওভেনটা বাড়িয়ে নিয়ে মিনিট 2 রেখে আমি কিন্তু থালা চাপিয়ে দিয়ে ওভেনটা কিন্তু আমি এবার বন্ধ করব। সিমুইয়ের পায়েস একদম দুধটা পুরো টেনে নিয়েছে,
আমি জানতাম এটাই হবে, ওই জন্য আমি ওভেন কিন্তু বন্ধ করে দিই। দুধের মধ্যে সিমুইটা দিয়ে কিন্তু আমি ওভেন বন্ধ করে দিয়েছিলাম। এই হয়ে গেছে আমাদের সিমুইয়ের পায়েস রেডি। ঘিয়ে ভাজা যেহেতু সিমুইগুলো, ওই জন্য একটু লালচে সিমুইগুলোর রং খুব সুন্দর হচ্ছে। ক্ষীর ক্ষীর হয়ে গেছে একদম। সিমুইটা দুধটা যেহেতু একদম ক্ষীরের মতো করে জাল দিয়েছি, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। একটু খেয়ে দেখি, চেটে দেখি একটু কীরকম হয়েছে। দারুণ। আমার ছেলে আর বর তো খুশি হয়ে যাবে আজকে। এবার কিন্তু আমি আলুর সাদা তরকারিটা করে নেব, আর সবার লাস্টে ওদের গরম গরম লুচি ভেজে দেবো। বাবাই, চামচে করে একটু নিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে সিমুইটা। তো বাবাইয়ের আজকে যেহেতু স্কুল ছুটি, কিছু একটা পরব আছে মুসলিমদের, ওই জন্য তো আমার টেস্টারও মাছ বাড়িতেই যা কিছু রান্না করবো ওকে টেস্ট করাবো।